এটাকে ছায়া কামনার আড়ালে You know me, right? Let's start the game. বাবা, কি হয়েছে? তুমি এত অস্থির কেন আর এত ঘামছো কেন? বাবা বাবা তুই পালিয়ে যা এখান থেকে, বাবা পালিয়ে যা। কিন্তু কেন? ওরা ওরা হায়নার মতো আমাদের পিছনে করেছে, তোকে পেরে মেরে ফেলে দেবে বাবা। না, আমি যাবো না তোমার ছেড়ে। আমার দিব্যি বাবা, তুই এখান থেকে যা, আমার দিব্যি। তুই আমাকে কথা দিয়েছিলিস বাবা, তুই আমার সব কথা রাখবি। আজকে আমার এই কথাটা রাখ বাবা, তুই পালা, তুই যা এখান থেকে বাবা, যা। আমাকে মেরো না, আমাকে মেরো না। রামু, চলো তো। অথই, তার মানে ওই হায়নার দলগুলো নিজেদের কাজ হাসিল করেই ছাড়লো। ঠিক আছে স্যার। ও আমার সবথেকে কাছের এবং ভালো বন্ধু অন্য ছেলে অথই, ওরফে অথীন্দ্র কুমার চ্যাটার্জি। অন্য আমি ছোটবেলা দিয়ে ভালো বন্ধু ছিলাম। ও পেশায় ডক্টর হলো, গ্রামের মানুষদের কম পয়সায় ভালো ওষুধ এবং চিকিৎসা করার কারণে ওর খুব নাম হয়। তারপর ওর জীবনের সব থেকে বড় ভুলও করে ফেলল। কি ভুল? নিচু জাতের মেয়েকে ভালোবেসে ফেলল। পুরো গ্রামেতে একেবারে রাজি আর হ্যাঁ দুটোই করেনি। তারপর আর কি, ও পালিয়ে বিয়ে করে। অবশ্য আমিও ভেবেছিলাম যদি ওরা বিয়ে করে নেয় আর ওরা গ্রাম ছেড়ে এইখানে চলে এলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, কিচ্ছু ঠিক হয়নি। এর মাঝে রীতা বৌদি প্রেগনেন্ট হয়ে যায় আর অথই জন্মানোর সময় কোনো হসপিটালই অ্যাডমিট নেই। ব্যাস, তারপর আর কি, অথই তো জন্মায় কিন্তু ঠিক সময় হসপিটাল না পাওয়ায় রীতা বৌদি চলে যায়। তারপরই শুরু হয় অন্য বিপ্লব। নিউজ পেপারে লেখা শুরু হয় নিচু জাত বর্ণ নিয়ে ভেদাবে, উঁচু জাত নিচু জাত ধর্ম নিয়ে ভেদাবে, আর কি। তারপর সবাই মিলে ওকে দেশদ্রোহী বলে মারার জন্য খুঁজতে থাকে, আর শেষে ওরাই যেতে। আর তার জন্যই আপনি এই গ্রামে এসেছিলেন, ওদেরকে নিতে? ওদেরকে নিতে না, ওকে নিতে। যাই হোক, ওকে বলে দিও ওর বন্ধু এসে গেছে। অবশ্যই স্যার। দাদাবাবু, আপনার বন্ধু এসছে, আলাপ করে যান। ঠিক আছে, আমি আসছি। আচ্ছা। ও হ্যাঁ, স্যার বলেছেন এই কয়েকদিন আপনার জামা প্যান্ট আপনার বন্ধুর সাথে শেয়ার করতে। পরের সপ্তাহে শহরে গেলে স্যার নতুন জামা প্যান্ট নিয়ে আসবেন। তোমাকে যেতে বললাম তো। আচ্ছা। এখন এই ভিখারিটার সাথে জামা কাপড় আর এক ঘর শেয়ার করতে হবে? ধর, এই বুড়োটাও না। ইতি
ইতিমধ্যে শুরু হতে চলেছে আমাদের 100 মিটারের দৌড় প্রতিযোগিতা। আর আমাদের প্রতিযোগী হলো অথই অ্যান্ড গগো। অথই, অথই, দাঁড়া, অথই, দাঁড়া, অথই। আবার ইচ্ছে করে হেরে গেলি বল? না বাবু, ইউ আর উইনার। আমি কি বুঝি না? তোর কাছে জেতার থেকে হারতে আমার বেশি ভালো লাগে বাবু। তিনটি ডায়লগ দিবি না। তুই জানিস আমি হেরে যাবো, তার জন্য তুই ইচ্ছে করে হেরেছি, আর ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু। Definitely not. I just know you are my brother and I don't want to see you lose. চল আয়। সারা সবসময় তিনটি ডায়লগ দিয়ে চলে যায়। অথই, অথই। আমার দুই ছেলে অনেক বড় আর অনেক বুদ্ধিমান হয়ে গেছে। ওরা ওদের নিজেদের খেয়াল রাখতে শিখে গেছে। এবার সময় এসেছে ওর ভাগ করে দেবো। কিন্তু স্যার, ভাব কেন করবেন? একটা গোবর আর একটা অথের, তাই। স্যার, আপনি সত্যি অনেক দয়ালু। আপনি আপনার বন্ধুর ছেলের জন্য এত কিছু করলেন, আর এখন সম্পত্তির ভাগটাও দিচ্ছেন। অন্য আমার বন্ধুর থেকে অনেক কিছু ছিল। এক সময় ও আমার সব দিয়ে নিজে সাহায্য করেছে, আর আজ যখন আমার কাছে সুযোগ এসেছে আমি না করে থাকি কি করে? আর এমনিতেও অথয়ের বিজনেসের প্রতি অনেক কন্ট্রিবিউশন আছে, এটা সেটারই ভাগ ভেবে না। ওকে স্যার, আমি সব পেপার ব্যবস্থা করে নেব। কিন্তু স্যার, প্রবলেমটা হচ্ছে আজ সন্ধ্যেবেলায় ক্লায়েন্ট মিটিং এর জন্য আমাকে আমেরিকার জন্য বেরোতে হবে। তো তুমি যাও, তাড়াহুড়ো কিসে? এসে না এসব হবে। ওকে স্যার, তাহলে আজ আমি আসি। হ্যাঁ, সাবধানে যেও। তোর বারবার হাঁটতে ভালো লাগে? Maybe yes, maybe not. ডিপ্লোম্যাটিক। মানুষ না হলে যেটার সুখটা বুঝতে পারে না, তাই না তুই? তাই তুই বারবার ইচ্ছে করে হারিস একদিনে জেতার আশায়। আমি একদিন আশা আছি বাবু। মানুষ মানুষকে ভালোবাসে না তুই, মানুষ মানুষকে ঘৃণা করে, নয়তো ট্রোল করে। তাই তোর আশা করা বেকার। না বাবু, আমি ভালোবাসতে জানি, আমি ভালোবাসাতে বিশ্বাস করি। অপেক্ষার আশা খারাপ না, বরঞ্চ অনেক কিছু শিখিয়ে দেয় আর বুঝিয়ে দেয়। আরে তোরা যে কি শুরু করলি না? তোরা যে কি বলিস আমি বুঝি না। তোর ঘটে সব ডুববে না জায়গাটাতে। জ্ঞানের অভিশাপ তোকে আর অথইকেই মানে। জ্ঞানের অভিশাপ হয় হ্যারি? ভাবতে হবে। আরে আচ্ছা শোন, আমাদের কিন্তু পরশু দিনে প্রিপেয়ার থাকতে হবে। ওই শর্টে কিছু লোকজন আসছে আমাদের গ্রামে রিপোর্ট করে। কালকে আসছে? হ্যাঁ, তুই যেই যেখানে প্রবলেমগুলো দেখবি গো, প্রবলেমগুলো দেখবি ফোনে কিন্তু নোট করবি। তোর এই মরা লোকদের জন্য কেন মনটা কামড়ে ওঠে? এরা মহলটা গো, এরা তোর, আমার না। আমার তো একদমই না। আরে যখন আসবে তখন দেখা যাবে, এখন আমরা এই মোমেন্টটাকে এনজয় করি। আছিস কেন? কেন জানিস না কখন? অতই তো এবার ফার্স্ট র্যাঙ্ক করেছে। তো আমি কি করবো? তুই পারলি না বাবু। আজ পর্যন্ত অতই থেকে ফার্স্ট হবি, সবসময় সেকেন্ড তুই। তুই আর অতই একসাথে বড় হলি, কিন্তু দেখ, ও সব জায়গায় ফার্স্ট হলো আর তুই সব জায়গায় সেকেন্ড হলি। আমি ফার্স্ট, অতই না। পেটে মাল পড়েছে জানি। তোর সব থেকে বড় ভুল কি জানিস?
ওই সালা ভিখারি কাবু কোথায় ও তোর পায়ে নিচে পড়ে থাকবে তা না করে তোর মা তোর উপর বসে আছে। ওই, আমার উপরে চিল্লে কোনো লাভ নেই, কিছু কর, কিছু কর গোগো, কিছু কর। তুই যতই বল গোগো তোকে পছন্দ করে না, তুই মান কি না মান। ও একটু ওরকম, কিন্তু খারাপ না। আসলে ছোটবেলাতে আমার ওর কেউ ছিল না, সঠিক রাস্তা দেখানো আর স্নেহ দিয়ে বড় করার মতো আমাদের কেউ ছিল না। তাই এরকম একবার বুঝেছি সব ফিল্ডে বেস্ট হওয়ার পরে ওকে সেকেন্ড পজিশনটা থাকতে দেয়। তাও ভাই হিংসা অহংকার ওর মধ্যে প্রচুর। একজন ফার্স্ট র্যাঙ্কার হঠাৎ করে সেকেন্ড হতে শুরু করলে হিংসা অঙ্কা অটোমেটিকলি চলে আসে। কোথায় যাচ্ছিস? কাকার কাছে। আজ এই সব কিছু তো ওনার জন্য হলো, ওনাকে বলতে পারবো না। ঠিক আছে যা। আমি তোর থেকে এটাই আশা করেছিলাম, আমি জানতাম মতই তুই পারবি। সব কিছু তোমার জন্য হলো কাকা। আমি তো শুধু নিমিত্ত মাত্র, যা করেছিস তুই করেছিস, আরো বড় হ, আর আমার আশীর্বাদ তোর সাথে আছে। চল, তোর সাথে কিছু কথা আছে। সব দোষ এই বুড়োটার, কিন্তু এবার আমি ফার্স্ট হয়েই ছাড়ব। হিরো যখন আমায় কেউ হতে দেবে না, ভিলেনটা আমি পারফেক্ট হব। I am perfect. I am ready. তুই কত লেট করে দিলি জানিস? 5 minutes late just. এটা লেট না? একটুখানি। আচ্ছা চল তাড়াতাড়ি। কোথায় ভাবলাম বাইরের কোনো শহরে সার্ভে করতে, তা না করে দিল এই মরা গ্রাম। Everything is beautiful. Just see and feel it, বন্ধু। ব্যাঙের ছাতা, চল তাড়াতাড়ি। মুখটা সুন্দর না হলেও কথাটা সুন্দর বলতে লাগে। ট্রোল করলি? হ্যাঁ, তোকে তো আরে না না, মজা করছিলাম। You are absolutely medium beautiful. মানে মাঝামাঝি। দিয়া তোকে পাই একবার হাতে, দেখ তারপর তোর কি করি। শুনলাম নাকি শহর থেকে দুটো মেয়ে এসছে এখানে সার্ভে করতে। আজকেই আসবে। আজ কতদিন পর চোখ দুটো শান্তি পাবে। ওটাকে শান্তি না, শকুনের চাউনি বলে, জানিস তো? ও, অথই মানে সম্মানের চোখে থাকে। এখানে অথইকে কেন টানছিস আবার? কারণ জ্ঞানের অভিশাপ ওখান থেকেই তো এসছে। এগুলোকে জ্ঞানের অভিশাপ বলেন হ্যারি। বলছি আপনাদের মধ্যে অথিন্দ্র কুমার চ্যাটার্জিকে? আমি কিছু বলবেন? আমরা সার্ভে করতে এসেছি, আপনি কমপ্লেন করেছিলেন তো। ও আচ্ছা, আসুন। শালা সবকিছু কেন ওটার বিষয়। তুই রিপোর্টগুলো কর, তাহলেই তো আর ওকে এসবের মাঝখানে পড়তে হয় না। বিপ্লবীদের শুধু ইতিহাস করতেই ভালো লাগে, আর আসল জীবনে তাতে শুধু ঘেন্না করতে ইচ্ছা করে। আসলে বর্ষাকালে এই গ্রামের মানুষদের খুব অসুবিধা হয়। যদি সরকার থেকে সঠিক রাস্তা বাঁধ বানানো হয় তাহলে এই গ্রামের মানুষদের খুব সুবিধা হতো। আচ্ছা, আমরা আপনার কমপ্লেন গুলোও জমা করে দেবো। ধন্যবাদ। এবার আপনি পালাতে পারবেন না মিস্টার চ্যাটার্জি। কি রে, কিছু বললি? না না, চ।
আচ্ছা, রুবিনা বলছিল যে হসপিটালে ইকুইপমেন্টে কম পড়ছে, কেউ গেছে নাকি? আমরা তাহলে যাবো, চ। না গোকো তো অনেকক্ষণ আগে চলে ও গেছে। গেছে? আই লাভ ইউ। কি? আই লাভ ইউ মানে আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ মানে আমি জানি, আপনাকে আই লাভ ইউ মানে না, কেন বলেন এটা জিজ্ঞাসা করছি। এই মাত্র তো বললাম ভালোবাসি। আমিও তো বললাম কেন বাসেন। কেন বাসি সেটা জানি না, ভালোবাসি এটাই জানি। আপনি নাটক করতেন কেন? কেন? আপনার এই ঘোষণাটা বেশ সুন্দর। এটা নাটক না। এটাও বেশ সুন্দর। পালিয়ে যাচ্ছেন? আপনি বাঘ না ভালো যে পালিয়ে যাবেন? কিন্তু আপনি তো পালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে বলতে চাই না। আপনি যে কাজে এসেছেন সেই কাজ সম্পূর্ণ করে আপনি আসতে পারেন। হ্যাঁ সেটাই তো করতে এসেছি। আপনার আমার কালকে দেখ, এই মাঝখানে ভালোবাসা হয় না। আর হ্যাঁ, এটাকে ভালো লাগা বলে। সে আপনি যাই বলুন, ভালো তো আমি আপনাকেই বাসি। আসতে পারেন। আপনি যতই চেষ্টা করুন মিস্টার চ্যাটার্জি, আপনার মনে তো আমি জায়গা বানিয়েই ছাড়বো। তার মানে আপনি একটা এমন একটা করবেন যেটাকে পরে আমি সত্যি মেনে বসবো, আর পরে মানতেই চাইবো না যেটা আপনার নাটক ছিল। সে আপনি যাই বলুন, জায়গাটা আমি বানিয়েই ছাড়বো। ছেলেটা তোকে অপমান করে গেল, আর এর পরেও তুই ওর জন্য আরো কয়েকদিন এখানে থাকবি? 7 জন্ম থাকবো বলে এসেছিলাম, কয়েকদিন আর অর্ধমাসে অতিথি হতে না। সে তুই যাই বল, পাশের ওই ভালো ছেলেটা থাকার পরও তোর পছন্দ ওই কালো ছেলেটাকে হলো। যাক, তাহলে তুই ভালো ছেলেটাকে প্রপোজ কর। নো, হি ইজ নট মাই টাইপ। ইউ আর নট হিজ টাইপ। দিয়া, তোর হচ্ছে দাঁড়া। কি হবে? তুই ওই টাকাগুলো দিয়ে হসপিটালে ইকুইপমেন্ট না কিনিস, জানিস তো কি হবে? ইটস নট রিস্কি, ইটস রিস্কি মাই ব্রাদার। হ্যাঁ রে বল, নিয়ে তো মরবি, সাথে সাথে করে আমাকেও নিয়ে যাবি। ইউ নো বিলিভ মি হ্যারি, নোংরা পরিষ্কার করার জন্য সেই নোংরা গুলোকে হাত দিয়ে সরিয়ে ফেলতে হয়। তুই কিছু করার জন্য একটু করে যাচ্ছি তো, শুধু ছোট কিছু না, অনেক বড় কিছু করার জন্য উঠে পড়ে আছি। মাল খাবো। হ্যাঁ রামু বলো। হ্যাঁ স্যার, আমি সম্পত্তি ভাগের পেপারটা পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি কালেক্ট করে নিচ্ছি। ঠিক আছে। ওকে স্যার, বাই। এটা কি বাবা? আরে গোগো আয় বয়। এটা কি? এটা মনে হয় সম্পত্তি ভাগাভাগি পেপার। ঘর বাড়ি জামা কাপড় শেয়ার করতে করতে কোন সম্পত্তিও শেয়ার হবে? গোগো আমার নামই বাবা, এই সব কিছু শুধুমাত্র আমার। তুমি চাইলেও আমি অতইকে শুরু করাবো, সম্পত্তিও দেবো না। ভুল হয়ে গেছে বাবা, আমাকে আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবারা তার সন্তানদের উপর রাগ করে থাকতে পারে না। তুমি ঠিক বলেছো বাবা, অথই আমার ভাই না হলেও ও তো আমার আপন। হ্যাঁ রে, তোকে আর অথৈ কিনে অনেক স্বপ্ন রে। কিন্তু আমার স্বপ্নগুলো বাবা, কি বললি? কিছু না বাবা। কর্মের চাকা ঘুরে আসে বারবার, সবাইকে সবার পাপের শাস্তি পেতে হয় বারবার। আজ যা পাপ করাই, ভালো থেকো বাবা। খেলা শুরু। অথৈ, অথৈ, অথৈ। কি হয়েছে? কাকাবাবু ছাদ দিয়ে পড়ে গেছে। রাতে বেলা মজা করিস না। এসব বিষয় নিয়ে আমি কেন মজা করতে যাব? তুই যা, আমি আসছি।
কাকাদের আনকেয়ারনেস কোনদিন ছিল না। কাকার সব পুণ্যই আছে কাকাকে বাঁচিয়েছে। এটা কোনো বেঁচে থাকা না, ও কথা বলতে পারবে না, বসতে পারবে, সব এর থেকে তো মরে যাবে। চিল্লাবে না, ওটা আমার। আর আমি আমার বাবাকে হুইল চেয়ারে বসে কষ্ট পেতে দেখতে পারবো না। আমি তোর পৌঁছতে গিয়ে বুঝতে পারছি। তুই বুঝতে পারছিস না, তুই বুঝছি না, বুঝছি না, বুঝছি না। আপনি এখানে নেন, বাড়ি যাননি এখন? আপনার মনে জায়গা বানানো এখনো বাকি আছে। প্লিজ শিখুন, আমার মন মেজাজ এমনি ভালো নেই। আপনি কেন আমাকে বিরক্ত করছেন? আপনাকে বিরক্ত করতে আসিনি, সব শুনেছি তাই এসেছি। আমার কাউকে রাখুন, আমায় যারা যারা ভালোবাসে তারা প্রত্যেকে কষ্ট পেয়েছে, তাই আপনাকে বলছি আপনি চলুন। হাসি মুখে ওই দুটি চোখ খুঁজে বেড়ায় আমার, তাহারে খুঁজেতে এসেছি আমি এই বসুন্ধরা। এটা আপনি করে যান। রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি, সাল 2017। টপার রাজেন্দ্র কুমার চ্যাটার্জি। আপনাকে আমি কলেজের প্রথম দিন থেকেই চিনি। আপনাকে প্রথম দেখেই আমার পছন্দ হয়েছে। প্রত্যেকদিন আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি, আপনার লেখা কবিতা রোজ লুকিয়ে লুকিয়ে পড়ি। গ্র্যাজুয়েশনের রেজাল্ট দিয়ে শেষবার স্টেশনে ছুটে যাই শেষবারের জন্য আপনাকে দেখাবো বলে। নিজেই যে বোম্বে যাওয়া ক্যান্সেল করে এই গ্রামে এসেছি শুধু আপনার জন্য। আর আপনি কত সুন্দর বলে দিলেন আমি নাটক করছি। কোথায় আছে? 7 জন্ম থাকবো বলে এসেছিলাম, কিন্তু 7 দিনের মধ্যেই চলে যেতে হচ্ছে। আপনাকে বলেছিলাম না চ্যাপ্টারটা এমন নাটক করবেন যেটাকে আমি সত্যি মেনে বুঝবার পরে মানতেই চাইবো না চাকরি মেনে ভালোবাসে। এটা নাটক না ব্লাডি ইডিয়েট। তাহলে চলে যাচ্ছেন? থেকে কি করব? কে আছে আমার এখানে? আমি আছি, আমার জন্য থাকবেন। আসলে এগুলো অহংকার না, ছোটবেলা দিয়ে দেখে আসা সবকিছু শিক্ষা। আমার বাবা পেশা ডাক্তার ছিল, পুরো গ্রামের লোকদের বিনামূল্যে চিকিৎসা করে। তাই জন্য তো আমার বাবাকে ভগবানের আসনে বসেছিল। কিন্তু আমার একটা যেটাকে অবশ্য আমি ভুল বলে মনে করি না, কিন্তু ওরা মনে করতো। তাই জন্য তো আমার বাবাকে রাক্ষসের আসনে বসিয়ে দিল। কি ভুল? আমার মা নিশ্চয়তা ছিল, আর আমার বাবা পুরো গ্রামের লোকের বিরুদ্ধে গিয়ে আমার মাকে বিয়ে করেছে। এটাই ভুল ছিল। তাই তো জন্মের সময় মাকে 5 বার বিদায়নি। অনেক কষ্টে আমার মা নিজের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করে আমাকে জন্ম দিয়ে মারা যায়। তারপর বাবা খাতায় লিখতে শুরু করে যাতে অন্য কারোর সাথে এরকমটা না হয়। আর তাদেরকে পুরো গ্রামের লোক আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলে। যেই কাকা আমাকে ছোটবেলা এত ভালোবাসতো সে আজ হুইলছে। তাই জন্য আপনাকে বলেছিলাম চলে। আমাকে যারা যারা ভালোবেসেছে তারা প্রত্যেকেই কষ্ট পেয়েছে, যাতে আপনি কষ্ট না পান তাই বলেছিলাম চলে যেতে। সব কষ্ট তুমি একা করলে কিভাবে হবে? এবার থেকে তোমার কষ্টের ভাগিদার আমি। এটা হয় না। হ্যাঁ হ্যাঁ সব হয়। সুখের ভাগিদার হতে পারলে তারা দুঃখের না কেন? আর এই যে মিস্টার চ্যাটার্জি তোমার দুঃখ মাফ করে নেওয়ার জন্য এটিআর তৈরি আছে।
এবার তুমি করে বিয়েটাও করে নেবে। তুই যাই, আমায় একটু একা থাকতে দে। কাকা, এদিকে দেখো, দিয়া এসছে। তুমি কিছু বললে কাকা? আরে না রে, সবসময় ওরকমই করে। আরে তোদের কোথায় নতুন বিয়ে হয়েছে, তোরা যা না, ঘুরতে ঘুরতে যা, আমি বাবাকে সামলে নেব। আচ্ছা, এটা তোমার জন্য। তুমি খেও। হ্যাঁ, চলো। বাইরের লোক দেখলে খুব চুলকানি হয়, তাই না? হ্যাঁ, মিষ্টি খাবে বাবা? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, মিষ্টি খাচ্ছি। আপরো আপরো হেব্বি মিষ্টি। খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। ওই ওরা তুই দাঁড়া। আরে তুই শালা বিয়ের পর তো একদম বদলে গেছিস। হ্যাঁ, একদিকে না বাবু, এই সামনে ছিলাম আমি প্রোগ্রামের জন্য। এবার তো গ্রামের লোকদের কথা ভাবা বন্ধ কর। এর সবকিছু আমার। তোর। আচ্ছা চল সিগারেট খেয়ে আসি। আরে না, এই, না বলবি না। আচ্ছা চল। তুই মধুকে খুব বিশ্বাস করিস, তাই না? তুই তুই জানিস তো, এটা নতুন করে আবার জিজ্ঞাসা করার কি আছে? বিশ্বাসটা না ভাঙলেই ভালো। মানে মানেটা ওই রাবণ আর বিভীষণের মতো, ঘরের মধ্যেই শত্রু। মধু রকম না। না হলেই ভালো। তোর ভয় করে না তুই? কিসের? দেখ, তোর বউ এত সেক্সি দেখতে। আরে আমার তোর বউয়ের প্রতি ভাই কোনো লোভ নেই। আমার জন্য তুই বাইরে বাড়ি, ঠিক আছে, কিন্তু তাও দেখ তুই কালো, তার উপর তোর বউ এত সেক্সি দেখতে, আর এখানে তো সবাই শকুনের চাউনি নিয়ে বসে আছে। চাল কি ঘরে বন্দি করে রাখবি? আরে না, আমি সেটা বলি। চল, ও আমার দিয়া, আর আমার প্রতি বিশ্বাস আছে। ও আমার দিয়া, ও আমার দিয়া, ও আমার দিয়া। বাড়া। আজ তাড়াতাড়ি চলে এলে? কাজ হয়ে গেছে তাই চলে এলাম, আগে কোনো কারণ ছিল না, তাই ঘুরে বেড়াতাম। কারণটা বুঝি আমি। হ্যাঁ, কিছু হয়েছে তোমার? কই না তো। তোমার চোখ দুটো তো অন্য কিছু হয়েছে। ভালো করে পড়ে বলো তো কি বলছে। বৌদি, সরি 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 সরি। মধু, তুই এই সময়? আসলে আমি ওকে ওষুধ আনতে পাঠিয়েছিলাম, মাথাটা ব্যথা করছিল বলে। এ না বৌদি, তোমার ওষুধ। আর অথই, ক্যারি অন, আমি নয় পরে আসবো। কি হয়েছে তোমার? তোমার অস্থির দেখাচ্ছ কেন?
তুমি আমায় ভালোবাসতে গেলে কেন তুমি? হঠাৎ এসব কথা কেন? তুমি সুন্দর, আর আমি তার পুরোটা চোখ। আমি কালো, আমার সাথে তোমাকে মানায় না। আমি তো তোমার গায়ের রং দেখে তোমাকে ভালোবাসিনি, আমি তোমার মন দেখে তোমাকে ভালোবেসেছি। হ্যাঁ, শিরা বেশিয়া রক্ত মাংস দিয়ে গড়া মানুষের ভিতরে থাকা ওই মন, যাকে কেউ দেখে। সবাই বাইরের মুখটাই দেখে, যেখানে আমার কোনো সুন্দরতা নেই। 7 জন্মে বারবার আমি তোমার প্রেম করতে চাই, এবার তুমি যতই কালো হও না কেন। আর এই যে মিস্টার চ্যাটার্জি, বাইরের সুন্দরতা একদিন শেষ হয়ে যায়, কিন্তু মনের সুন্দরতা কোনোদিনও শেষ হয় না। তাই কবিগুলো বলতেন ভালো সকল সুন্দর জিনিস যে পায় সে জানে। উনি তো মহান। চলো এবার ডিনারটা করে নি। ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। প্রেম উঠলে পড়ছে না দুজনের। এবার ওর মনে এত সন্দেহ ঢেলে দেব যে, দিয়া মোনা চ্যাটার্জি, তুমি হাজার চেষ্টা করলেও অথয়ের মনে জায়গা করতে পারবে না। এখানে জিতবে কে? তুই না তুই? তুই? আমি? হ্যাঁ তুই। তুই জানিস না এই খেলার রুলস বাইরের কাউকে বলতে নেই। আগে ওর মনের মধ্যে জ্ঞান আর আদর্শকে মেনে ধর, আর বাকিটা পরে বলবো। স্পেশাল ইকুইপমেন্টস এখন এলো না কেন? চলে আসবে এই কয়দিনে। আর তুই না এখন সব বাদ দে, তুই বাইরেটাকে সামলাতে গিয়ে নিজের ঘরটাকে অবহেলা করিস না। আমার জায়গায় তুই থাকলে কি করতিস? এরকম ভালোবাসার মানুষ পেলে রানি করে রাখতাম। তুই এবার ফার্স্ট হবে। এবার আমাকে ফার্স্ট হতেই হবে। যদি এবার আমি ফার্স্ট না হই তো আমি কি করব আমি নিজেও জানি না। আচ্ছা আরি, তুই যা, এখন এক পৃথিবী আর এক পৃথিবীকে দরকার, তাহলেই তো হবে 2 পৃথিবী। এরকম কেষ্টপুর গ্রামের পোস্টার বয় হাতে মাল নিয়ে আছে, কি হলো? তুই ঠিক ছিলি বাবু, আমার ঘরে বিভীষণ আছে। চলে যা, গিয়ে শেষ করে দে। এই দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। এই কি তুমি নেশা করে এসছো? হ্যাঁ করেছি, বেশ করেছি। আমি তোমায় বলেছিলাম ভালোবাসা যায় না, তাহলে কেন পারছে? কি হয়েছে তোমার? হ্যাঁ করেছি। তোমায় ভাইয়ের মানুষটা পেলে মাথায় করে রাখবে। আমার থেকে বেশি করে তোমার জিনিসটা মধু জানে, তাহলে যাও না ওর কাছে। শুধু তোমাকে এমনিও রানি করে রাখবে, তাহলে যাও। মিথ্যা দোষ দেবে না। দোষ করেছে তাই বলছি। ভালোবাসা ছাড়া তোমার কাছে আর কিছু চেয়েছিলাম আমি, আর তুমি আমাকে সন্দেহ করলে। দাঁড়াও, শুনে যাও কথা।
কথাটা? আমি তোমার কোনো কথা শোনার ইচ্ছুক নেই। দাঁড়াও, শুনে যাও, কথাটা শুনে যাও, দাঁড়াও। ও ছোটবেলা থেকেই ওরকম বৌদি, বিয়ের আগে সবটা জেনে নিতে পারতে। আপনি এখানে কি করছেন? আমি তো এই পাস হচ্ছিলাম, ভাবলাম অথইকে নিয়ে যাই, তারপর এসে দেখলাম তাতে অথই সোজা চলে গেল, আর আমাকে মনে হয় ওই ডান দিকেই যেতে হবে। কথা শেষ তো আসতে পারেন। হয় হয়, নিজে কালো হয়ে বাড়িতে সেক্সি বউ রাখলে এরকমই হয়। মুখ সামলে কথা বলুন। আরে এটাই তো বাস্তব, বাস্তবকে ভুল করে দেবে বৌদি। আমি বলেছিলাম অথইকে নিজের যোগ্যতা অনুযায়ী বিয়ে করতে, কিন্তু সালা শুনলই না, শুরু হয়ে গেল তো যুদ্ধ। প্লিজ গেট আউট। এই দিয়া মোনা চ্যাটার্জি, যে বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে বলছো সেই বাড়িটা আপনার, সেই বাড়িটা অতীন্দ্র কুমার চ্যাটার্জিকে দান করা হয়েছে। জাস্ট দান, জাস্ট দান। বাই দ্য ওয়ে বৌদি, শুধু মজো কেন, আমাকেও একটু জানোয়ার, লজ্জা করে না বন্ধু বউকে সব বলতে? লজ্জা করে দায়িত্ব তো শুধু আমার, মধু না না, আমার শুধু। ও না বৌদি, আচ্ছা ভালো থেকো বৌদি। নিজের ভাঙা সংসার অথই, এটা কি করলি? চলে যাও মধ্যে, আমি তোকে মারতে চাই না। দাঁড়া এখানে, তুই কি করছিস সব, কেন করছিস? তোর জন্য সবকিছু, সবকিছু কারণ তুই। যা, ঘরে দিয়া বসে আছে, মাথায় রানী করে রানী বাড়ি রাখ, যা। তুই মধুকে খুব বিশ্বাস করিস তাই না? এরম ভালোবাসার মানুষ পেলে রানী করে রাখতাম। ভালোবাসা থেকে তোমার কাছে আর কিছু চেয়েছিলাম আমি? অথই ডান দিকে দেখ। আই লাভ ইউ। আর অথই, ক্যারি অন। আশীর্বাদ যদি কিছু খুঁজে পেলাম না, তাহলে খুঁজে পেয়েছি। শুনে যাও, কথাটা শুনে যাও। অথই লেফট সাইড। তুই বাবা, তুই যা এখান থেকে বাবা, যা। আমি তোর থেকে এটাই আশা করেছিলাম। চিল্লাবি না, ওটা আমার বাবা, আর আমি আমার বাবাকে হুইল চেয়ারে বসে কষ্ট পেতে দেখতে পারবো না। অথই পিছনে যা। বউ তোকে পছন্দ করে না। তোমার ঘরের মানুষ বলে মুখে করে আমার থেকে বেশি কথা বলে আসলাম বলে যাবে। যাও না। সবাই ভালো মুখে শালা, বমি করে দিলাম। এখন যে যার জায়গায় একেবারে পারফেক্ট। কই গো, তোমরা এসো গো, রমিতিন মাসি, আরে এসো গো, দেখো তোমাদের অথই দাদা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, প্লিজ হেল্প, হেল্প, প্লিজ somebody help, help, help. বাবা, ও বাবা, আরে ও বাবা, বাবা তোমাকে একটা জিনিস দেখাবো, দেখবে বাবা? এই দেখো, আরে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো, দেখেছো? তোমার এই ভিখারি বাচ্চার জন্য মনটা সবসময় কামড়ে, তাই না? এখন যে যার জায়গায় একেবারে পারফেক্ট। দেখো, ভালো করে দেখো।
আরে দেখো দেখো বাবা, এটা দেখো এটা দেখো, আরে দেখো বাবা দেখো। সাব্বাস ভাই সাব্বাস, আমি জানতাম তুই পারবি। আর কিছুক্ষণের মধ্যে পুরো গ্রাম খেতে উঠবে ফার্স্ট বয় অথৈর। কিন্তু তুই এসব করলি কখন? তখন যখন অথেন্দ্র কুমার চ্যাটার্জি নিজের স্ত্রীর সাথে বিছানায় ব্যস্ত ছিল। হ্যালো, আমি অচিন্দ্র কুমার চ্যাটার্জি বলছিলাম। হসপিটালে ইকুইপমেন্টসের টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি। ওকে, আর আমি তো সাইন অলরেডি করিয়ে দিয়েছি। রাইট। স্যার স্যার এসব কি করে হলো স্যার? স্যার আমি বুঝতে পারছি, আমি শান্তমান। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন, চেষ্টা করুন। হ্যাঁ ঘুঘু আর অথই, চলে যাচ্ছ? খাবার বেড়ে রেখেছি, খেয়ে নিও। এটা জিজ্ঞাসা করুন। মিস্টার চ্যাটার্জি, আমার মা বলতো একটা অসুস্থ মানুষের সাথে সারা জীবন কাটানো যায়, কিন্তু একটা সন্দেহবাতিক আর বিশ্বাস না করা মানুষের সাথে এক সেকেন্ডও না। যেও না, আমি বুঝতে পারছি আসলে কি হচ্ছে। আমার তোমাকে দরকার। দুঃখ কষ্ট ভাগ করে নেবো বলেছিলাম, কিন্তু তুমি তা পারোনি। অথই। আরে রামগা, তুমি আসো, বসো। বসতে আসিনি অথই, পুরো গ্রাম ক্ষিপ্ত হয়ে আছে তোমার। কেন, কি কারণে? হসপিটালে ইকুইপমেন্টস এর টাকা দিয়ে জমি কিনেছো, যেখানে নিজের বউকে নিয়ে থাকবে বাড়ি বানিয়ে। এটা মিথ্যে। কাগজের এই সইটা তোমারই অথই। এতে আমি সই করিনি, কেউ আমার সই ডুপ্লিকেট করেছে। তাহলে কে করতে পারে? গোগো পারে। রাইট, গোগো। গোগো স্যারকে ছাদ থেকে ফেলে দেয় কেন জানো? স্যার তোমার আর গোগোর নামে সম্পত্তি ভাগ করতে চেয়েছিল। গোগো তোমাকে ছোটবেলা থেকে পছন্দ করতো না। আমি আর স্যার ভেবেছিলাম সময়ের সাথে সাথে হয়তো ও বদলে যাবে, কিন্তু বদলে তো গেল, তবে রাক্ষস রূপে। গোগো, তুই কেন করলি এইসব কিছু? এই কেষ্টপুর গ্রামের লোকজনেরা তোমাকে হিরো বানিয়েছে, মানে এই অথীন্দ্র কুমার চ্যাটার্জিকে। আর তাই ওই কেষ্টপুর গ্রামের পারফেক্ট ভিলেন হয়েছে। দিয়া, তুমি এক্ষুনি চলে যাও। না, আমি যাবো না। শেষবারের মতন তোমার জন্য কিছু ভালো করতে প্লিজ। গোবর সাথে একবার কথা বলতে হতো না? এতদিনের রক্তের সম্পর্ককে যে ভুলে গিয়ে ছাদ থেকে ফেলে দিতে পারে, আই বেট তোমরাও ঢুক। রামাবার হেল্প করবে? যে জমিটা গোগো আমার নামে কিনেছে সেটা ফিরিয়ে দাও, আর বাদ বাকি সব টাকা তো আমার অ্যাকাউন্টে আছে। হ্যাঁ, আমি তাই করতে যাচ্ছিলাম।
ধন্যবাদ। এবার বাকিটা আমি গোবর সাথে বোঝানো। মধু, তাড়াতাড়ি যা, ওদিকে পুরো গ্রাম খুঁজছে মারার জন্য। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি যা। কি হয়েছে বলে তো যা। আজকে তুই কোথাও যেতে পারবি না বন্ধু। হ্যারি, পাগলামো করিস না, যেতে দে আমায়। চুপ, একদম চুপ। ওইদিকে আমাদের পোস্টার বয় অতই আগুনে জ্বলবে, আর এখানে তুই। সর্বরা, বিশ্বাস কর মধু, তোকে মারতাম না রে ভাই, কিন্তু কি করবো, তুইও সালে ডেডলি গেমের পার্ট, আর ডেডলি গেমের উইনিং প্রাইজ হলো মৃত্যু। এই তো একটা তো গেল, আর একটা বাকি আছে। একটা বাকি আছে। নে, তুই অনেক কাজ করেছিস, জল খা। তোর মতন ক্যারেক্টার শেষে বেঁচে গেলে পাবলিক তো খুঁজতে করবে ভাই। সাবধানে যাস। কাকাবাবু, আপনি যান। কি বলছো বৌমা? তুমি এখানে থেকো না, তুমি আমার সাথে চলো। না, ওকে ছেড়ে যেতে মন চাইছে না। আচ্ছা, এই রিভলভারটা তোমার কাছে রাখো, এটা তোমার সাহায্য করবে। ইউ নো, ইউ আর মাই সুপার হিরো বাবা। তুমি জানো, তোমার জন্য আমাকে এই নোংরা খেলাতে নামতে হয়েছে, আর এখন এত নেমে গেছে যে সেখান থেকে আর ফিরে আসতে পারছি না। সব চরিত্রগুলো কেমন যেন গোলেমেলো হয়ে যাচ্ছে। তুমি কি করে অথের মরা মুখ দেখবে? এর থেকে ভালো তুমি নিজেই মরে যাও। Oh daddy, you are my love. Oh daddy, you are my love. গোগো, হেই গোগো, নিচে আয়। হাই। কেন করলি এসব কিছু? বাধ্য করেছিস। মিস্টার গণেশ মুখার্জি, তুমি অথীন্দ্র কুমার চেষ্টাই চলছে, তাই নুনে খেলা শুরু করি। বল, ইউ নো মি রাইট? কি করেছিলাম তোর আমি? কি করিস? সালা ছোটবেলা থেকে জামা কাপড় ঘর বাড়ি তোর সঙ্গে শেয়ার করেছি, আর তারপরও তুই স্বার্থপর সব কিছু বলে আমি গেছিস। কারোর কথা বলিনি, না তোর কথা, না কাকার কথা, কার কথা বলিনি। ইউ নো ওয়ান থিং মথু, তুই এসে আমার ফার্স্ট পজিশন কেড়ে নিয়েছিস। এই গ্রাম আমার, কিন্তু সবাই মানে তোকে। শালা দেখতে কালো, আর বউ পাবি অত সুন্দর একটা মেয়ে। না না না, অথই এটা হতে পারে না। তুই আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিস, আর আমি তোর কাছের মানুষদেরকে কেড়ে নিয়েছি। ইটস নট রিস্কি, ইটস রিস্কি মাই ব্রাদার। তুই দেখলেই বুঝতে পারতিস তুই তোর কাছ থেকে কিচ্ছু কেড়ে নিস। ভালো মানুষের জন্য আমার রাগ আর ঘেন্না হয় অথই।
আমি তোকে বলেছিলাম অথই, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষকে ঘেন্না করে। এই সব কিছু ইলিউশন ছিল, বাস্তব না। এটাই তো বাস্তব মাই ব্রাদার। আর এক পা গেলে শুট করে দেবো। এখন মেয়েদেরকেও মারতে হবে? ওকে ঠিক আছে, কিন্তু ওই যে ওখানে অথই অজ্ঞান হয়ে পড়ে আছে, সেটার কি হবে? খেলার অন্যতম রুল, চোখ সরাতে নেই সেক্সি বৌদি। বললি না? এবার নিকাত মরবি। খেলা শেষ করবো। হ্যাঁ, রিয়েলি? দিনা, তোকে বলেছিলাম দিয়া চলে যেতে এখান থেকে, তুই কেন ফিরে এলে আবার? দিয়া, ওঠো দিয়া। তুই চুকার, তুই চুকার। আমার অবস্থা কান্না ফান্না ভাল লাগে না। দিয়া, ওঠো দিয়া। তোকে বারণ করেছিলাম তুই যে তুই এখান থেকে চলে যা, কিন্তু তুই শুনলি না। সবাইকে সবার পাপের শাস্তি এই জন্যই পেতে হয়।